দর্শকের পর্যায়ে সীমান্ত পরিস্থিতি জানাতে চাই আপনাদেরকে। জানেন যে গতকালকে নওগাঁর পাতাড়ি সীমান্তে সেখানে 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। আমরা সেই খবরের আপডেটটা জানাতে চাই। আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী সেখান থেকে যুক্ত হচ্ছেন। হারুন, যেটি খবর পেলাম যে সেই 9 জনকে ফেরত নিয়েছে আজকে ভোরে বিএসএফ। একটু আপডেট জানতে চাই আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আমরা আসলে সুনিশ্চিত করে ফেরত নিয়েছে এটি বলতে পারি না। কারণটা হচ্ছে যে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে গতকালকে রাতের কোনো এক সময় তাদেরকে বিএসএফ সরিয়ে নিতে পারে, তারাও আসলে সুনিশ্চিত করে বলতে পারেননি। একটি সম্ভাবনার কথা তারা আসলে বলেছেন। আপনি জানেন যে গতকালকে যেহেতু এই পুশিনের ঘটনা ঘটেছিল, চেষ্টার ঘটনা ঘটেছিল, এবং দিনভরই তারা এখানে ছিল, যে জায়গাটি এই মুহূর্তে ক্যামেরায় দেখাচ্ছি সেখানে। এবং বিজিবি বলছে যে গতকাল রাত 8:30টার দিকে হঠাৎই সীমান্তে যে লাইটগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায় এবং প্রায় 10:30টা পর্যন্ত বন্ধ থাকে, এবং এই সময়ের মধ্যেই তারা অন্য কোথাও সরিয়ে নিতে পারে বলে বিজিবির পক্ষ থেকে আসলে বলা হয়েছে। আর এই সীমান্তগুলোতে যেহেতু মাঝে মধ্যেই এই পুশিনের মতো ঘটনা ঘটছে, পুশিন চেষ্টার ঘটনা ঘটছে, সেই দিক বিবেচনায় পুরো নওগাঁ অংশে আসলে বিজিবির পক্ষ থেকে যে টহল আছে কিংবা তাদের যে তৎপরতা আছে সেটি আসলে বাড়ানো হয়েছে। আমরা গতকালকে রাতভরই দেখেছি বিজিবি যারা সদস্য আছেন তাদের যে তৎপরতা সেটি দেখেছি। এইখানকার স্থানীয় যারা মানুষজন আছেন তারা যেটি বলেছেন যে এই পুশিন চেষ্টা যে ঘটনাগুলো ঘটছে সেটি হবার পরে এই যে সীমান্তগুলো আছে সেগুলোতে গরম পরিস্থিতি যায় এবং সেটির ফলে তাদের প্রাত্যহিক যে কাজকর্ম সেটির মারাত্মক রকম ব্যাঘাত ঘটে, যার কারণেই রাষ্ট্র পর্যায়ে আসলে আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায়। আপনি জানেন যে আজকেও কিন্তু বিভিন্ন জেলায় আসলে পুশিনের মতো ঘটনা ঘটছে। চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিন আগে হয়েছে, নওগাঁয় এটি তৃতীয় দফায় হলো। সবকিছু মিলে এটি রাষ্ট্র পর্যায়ে যদি আসলে ঠিক করা যায় এই আলোচনা সাপেক্ষে, তাহলে বিষয়টি আসলে একটা স্থায়ী সমাধান হবে বলে তারা মনে করেন। এছাড়া বিজিবির টহল জোরদার কিংবা সাধারণ মানুষের যে তৎপরতা সেটি বাড়িয়ে যে আসলে এটি প্রতিরোধ করা সম্ভব, আসলে তেমনটা এখানে মনে হচ্ছে না। মোটামুটি এরকমটাই ছিল। অর্থাৎ যে 9 জন ছিল, কালকে থেকে জানাচ্ছিলাম যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং 3 জন শিশু ছিল। তারা আসলে রাতের কোনো এক সময় তাদেরকে বিএসএফ সরিয়ে নিয়েছে বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।